রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতেই চোখে পড়বে রাজাপুর উপজেলার প্রধান ডাকঘর। বাইরে থেকে একটু ভালো দেখা গেলেও ভেতরে প্রবেশ করতেই দেখা যায় পুরাতন জীর্ণ পরিত্যক্ত কক্ষ। সেখানেই চলছে সব কাজ, বছরের পর বছর। সরেজমিনে ডাকঘরটির চিত্র দেখলে যে কারোরই মনে হবে সত্যি এটি একটি মৃত্যুপুরী। যে কোনো সময় ধসে পড়তে পারে ছাদ, ফাটল রয়েছে চারিপাশে, এমন নানা শঙ্কার কথা জানালেন কর্মচারীরা। ভিতরে পানি জমে একাকার হয়েছে এবং যেখানে ওটা মূল্যবান কাগজপত্রগুলো রাখে ওখানেও দেখা যায় অনেক বৃষ্টির পানি জমছে, অনেকে লোক কাছাইয়া এটা একত্র করছে এবং যেখানে বাথরুম ওখানে ছাদ ঝরে পড়ছে। এবং আমি সেবানেতে যেখানে আসছি বসছি ওখানে দেখা যায় উপরটা ফ্যান আছে, ফ্যানটা অলরেডি বন্ধ মানে ওখানে ছাদের উপরে এই খোয়া ঢালাই যেটা ক্ষয়ে পড়তেছে। এই মতো অবস্থায় এখানে সেবা নিতে আসা একটা ভয়ভীতির সন্দেহ হয়। 1990 সালে নির্মিত রাজাপুর উপজেলার প্রধান ডাকঘর ভবনটি দীর্ঘ ৩৫ বছরেও সংস্কার হয়নি। বেশি বৃষ্টি হলেই অফিসের ভেতরেই মাথার উপর ছাতা ধরে কাজ করতে হয়। মানে আমরা এক সাইডে কোনো রকম একটু টেবিল সরাই কাজ করতেছি, খুব জরাজীর্ণভাবে কাজ করতেছি, খুব ঝুঁকির মধ্যে আর কি। যে কোনো মুহূর্তে ভবন ধসে পড়লে তো আমরা বড় পিলারে বড় বড় ফাট লইছে, ওরা মানে ওরা আশেপাশে যায়, ভয় লাগে আমাদের। আমরা খুব কষ্টে আমরা জীবনযাপন করতেছি, আমরা এখানে চাকরি করতেছি, খুব ঝুঁকি নিয়ে। ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়েছে, বিমে রড বেরিয়ে এসেছে। দ্বিতীয় তলার অবস্থা আরও ভয়াবহ। এমনকি গণপূর্ত বিভাগ ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। ঢালাই আমার সাইডে পড়ে, আমি খুবই ভীত হয়ে যাই। যদি এই ঢালাইটি আমার গায়ে পড়তো আমি নিমিষের ভিতরে আমি মরে যেতাম। অতএব আমাদের এই ভবনটি অতি শীঘ্রই যাতে সরকার থেকে পুনর্নির্মাণ অথবা মেরামত হইতে পারে, এজন্য আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বরিশাল অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার মঞ্জুরুল আলম জানান, বিষয়টি শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। ভবনের যে অবস্থা, ভবনটা হচ্ছে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, এটা আমরা সংস্কারের উদ্যোগ নিছি। আমাদের যে সার্কেল অফিস সেখানেও কথা বলছি, আমরা ওইটা ওসিডি কিছুটা আমাদের এন্ডে যে বাজেট আসে তার ভিত্তিতেই করতে হবে, কারণ আমাদের এখানে খুব সীমিত পর্যায়ের বাজেট থাকে। সেইভাবে আমরা করে দিব যতটুকু, যাতে হইছে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারে। কারণ চারপাশে ময়লা, এটা একটা বাউন্ডারি ওয়াল প্রয়োজন। এগুলো আমরা দেখে আসছি, অবশ্য পরিদর্শন করে আসছি ইতিমধ্যে। জরুরি ভিত্তিতে ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ এবং জনবল নিয়োগের দাবি জানালেন স্থানীয়রা।